কোরআনুল কারীম তখনই নাজিল করলেন যখন রে বাজান মানুষ অমানুষ হয়ে গেছিল। মানুষ হওয়ার পরে বাজান রে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। খুব খেয়াল করবেন বাবা, যদিও বাজান এখন আমি এই কথা এইভাবে কথা বলি না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করতেছে এই কথাগুলি বলার জন্য, এই রঙে আর এই ঢঙ্গে কথা বলার জন্য। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন নাজিল করলেন যখন মানুষকে হত্যা করে, মানুষে আমার বন্ধুগণ মনুষ্যত্ব হারিয়ে ফেললেন। মানুষ যখন আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহকে ভুলে যে দেব দেবী আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ঠাকুর, কেউ বাবার কালী, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার দুর্গা, আমার ভাইরা কেউ বাবার মহাদেব, নানান মানুষ না বিদুর শিরিক বিদাতে যখন লিপ্ত হয়ে গেল, আমার বন্ধুগণ মানুষ যখন গুনাহ করতে করতে হয়ে গেল গুনাহে ভরপুর, বাবাজি মানুষ যখন হয়ে গেল পাপে ধরার গুণে ধরা, ঠিক তৎকালীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। নাম্বার 1 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 নবীদের উপরে নূর নামক কোরআন আমার আল্লাহ নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. بارك الله لنا ولكم في القرآن العظيم. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিশীল ও আমার মা ও বোনেরা, এখনোই আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, যিনি তার আসনে বসে আসনকে অলংকৃত করেছেন, আমার শ্রদ্ধাস্পদ ভাইজান হযরতুল আল্লাম আলহাজ হাফেজ তৈয়ব খন্দকার সাহেব দামাত বরকতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে পালসা সকির পাড় বাইতুল হাম জামে মসজিদের উন্নয়ন কল্পে এই পবিত্র রজবের চাঁদে এশার নামাজের পরপরই, সালাতুল ইশার পরপরই উম্মতের আলেমদের মজমায় বেহেশতের বাগানে কোরআন ও হাদিসের তাকরীরের পরিবেশে জাল্লাই তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে আমাকে আপনাকে দ্বীনি কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের পক্ষে শুকরিয়া আদায়ের জন্য গোলামের পরিচয় দিয়ে বলি আলহামদুলিল্লাহ,
মানুষ যে পরিমাণ হয়েছে, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি। আপনাদের এই অঞ্চলের নিয়ম অনুসারে প্রধান বক্তা 10টার পরই ওঠে, আর আমি দাওয়াত রাখার সময় যেইভাবে দাওয়াত রেখেছিলাম আমি সেইভাবেই টাইম মোতাবেকই এসেছি। আলহামদুলিল্লাহ, এখানে উল্লেখ করা হয়েছে সময় বাদ আসর হইতে রাত্রি 10টা পর্যন্ত, কিন্তু এইটা অনেকের চোখে পড়ে নাই। যদি আমার নামের নিচে অথবা আমার নামের উপরে লেখা থাকতো বড় আকারে যে প্রধান আলোচক তিনি এশার নামাজের পরই উঠবেন, তাইলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যেত, লোকজন আগে থেকে আরেকটু বেশি হইত। কারণ আজকাল মানুষ খালি নাম দেখে, সময় কখন কি কখন ওইটা আর তালাশ করে না, কথা কয় না। তাই হোক, আল্লাহ এর মধ্যে আমাদেরকে ইখলাস অনুসারে, ইখলাসের উপর আল্লাহ তাআলা আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো মানুষ যে পরিমাণ হয়েছে, আওয়াজের দিক দিয়ে সেই পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মেলেনি, তবে মিলাইতে চাইলে মিলে যাবে। এর যদি কষ্ট না হয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি যতক্ষণ কথা বলবো তবে মনে রাখবেন আমি আমার নির্ধারিত টাইম মোতাবেকই কিন্তু কথা ইতি টানার চেষ্টা করব। আপনারা 5 জন থাকলেও আমি যে বয়ান করব, এখানে 5000 লোকের সমাগম হইলে ওই বয়ানই করতাম। অতএব মনে ভাবেন না যে হুজুর বুঝি লোক কম, হুজুর বুঝি আজকে ও 60 বের পারবে না। বগুড়ার তো একটা আঞ্চলিকতা, ও 60 কি 60 না। ওয়াজ মূলত 60 জিনিস না, ওয়াজ হলো 58 জিনিস। 58 বোঝেন? মানা জানা আছে বহুত, মানা নাই ঘোড়ার ডিমও, এটা কোনো ফায়দা নাই। এজন্য আমি বিনয়ের সহিত বলবো, আমার এই আলোচ্য বিষয়বস্তু আপনি যতক্ষণ শুনবেন, যতক্ষণ টাইম দিবেন, মনে করবেন যে আমি একটা ধর্মীয় ক্লাস করার জন্য বসছি। কারণ আমার বক্তব্য এখন এইভাবেই দেই, ওই গজল সুর অমুক তমক এ সময় নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি দয়া করেন, এই কাটা কাটা কথার মাধ্যমে আল্লাহ নূর ছড়ায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা, ইখলাস আসবে কিসে? বলে 3 কথা মনে রাখার দরুন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইখলাস আসবে কিসে? উনি জবাবে বললেন 3 কথা মনে রাখার দরুন। কয় কথা? জবাব দেন। 3 কথা। সবাই বলেন 3 কথা। সেই 3 কথা কি কি? নাম্বার 1, হায়াত সীমিত। নাম্বার 2, রিজিক নির্ধারিত। নাম্বার 3, মরণ অবধারিত। এই 3 কথা যদি আমার আপনার মনে থাকে, তো ইখলাসকে ডাকা লাগবে না, ইখলাসই মুখলেসের কাছে এসে হাজিরা দিবে। আর এই 3 কথা যদি মনে না রাখে, নাম থাকবে মুখলেস, ইখলাসের বারান্দা তো জীবনে দেবে পারবে না। নাম মুখলেস, ইখলাস নাই। নাম কি? কথা কয় না, মুখলেস। নাম মুখলেস, ইখলাস নাই। কারণ ওর দুনিয়ার ব্যাপারে এত প্রেমিক, ওর মনেই নেই যে মালাকুল মউত ওর সাথে ঘুরতেছে।
যে কোনো মুহূর্তে মালাকুল মউত ওকে ধরিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য বুজুর্গ বান্দাকে প্রশ্ন করা হলো। আমি আপনাদেরকে আর একটা কথা বলে নেই, এটা আমার মনের কষ্ট। আমি বগুড়া জেলার স্টেজে ওয়াজ করে শান্তি পাই না। কেন জানেন? স্টেজগুলো হয় জনসভার মতন, ওলামা কেন্দ্রিক স্টেজ হয় না। বুক থেকে যখন কণ্ঠের লান্সের বাক্স উঁচু হবে, তখন সে যত ভালোই কথা বলতে চায়, তাকে ইচ্ছা না থাকলেও জোরে কথা বলতে হয়। আপনি দেখেন স্টেজের অবস্থা, আমার বুকও দেখা যাইতে জানি মানে সুন্দর করতে করতে দুনিয়াদার হয়েছে। এখলাস নাই, মুখলেস আছে। এখলাস নাই, কথাই কবার সান্না বারে কি কথা বোঝেন না নাকি? সাহেকারে ভালো লাগুক না লাগে না লাগুক, আমি এরকমই। ওলামাদেরকে দাওয়াত দিবেন, আসলে তো ওলামাদের দাওয়াত দেয় না, বক্তা দাওয়াত দেয়, বক্তা। আর আমরা বাঙালিরা বক্তার পাগল, আলেমের পাগল না। ভুলেই গেছেন গোদারপাড়া বাজার যখন আগে সাপ্তাহিক হাট বার হইতো, মনে করেন কথার কথা 7 দিনের একদিন, রবিবার বা বৃহস্পতিবার বা বুধবার বা মঙ্গলবার, ওই হাট বাজারে যারা গেঞ্জি বিক্রি করে অথবা বিভিন্ন গাছের শিকড় বিক্রি করে, এই যে একটা শিকড়, এই শিকড়ের রস যদি কেউ নিয়মিত ভাবে খান, বাঁকা মানুষ সোজা হবে। দাঁত জাল লড়বড় করে, আরো লড়বে, বক্কর আর চক্কর। উনিও কিন্তু কম বক্তা না, কথা কয় না। আবার দেখবেন ওই হাট বাজারে সাপের বাক্স ধরে আসে, সাপের বাক্স ধরে এসে মিশাই সাপের একটা লেন্দা বের করে 1/2 ইঞ্চি বের করে হাতকে ডিজাইন করে আবার দেখবেন কি গানে টান দেয়, টান দিয়া এটা এমন একটা বিখাউ সাপ, আর এমন জায়গা হতে এমন অবস্থায় আমি একে ধরছি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এরকম বলে। আমি কথা বানায় করতেছি। তখন দেখবেন যে হাট বাজারে তো এমনি তো লোকজন থাকে, ওই কি সাপ কোন অবস্থায় ধরছে ওরা একটু জানা লাগবে, ওই জানার জন্য দাঁড়ায়। তখন এই সাপুরিয়া বলে যে এটা এমন একটা আকামি সাপ, এক ভদ্রলোক পেশাব করতে বসছে, এই সাপ ওই ভদ্রলোকের পেশাবের জায়গায় কামড় দিচ্ছে। আমি রুগীকে চিকিৎসা দিছি, এই সাপটাকে আমি ধরছি, আমি এই সাপটাকে আপনাদেরকে দেখাবো। মিশাই আবার নেমজা বাইর করে, আবার ছেড়ে দেয়। এর দেখেন 5-10 মিনিট পরে কাগজ দিয়া মুড়ানো ইন্দুরের গু না বাদুরের গু আল্লাহ ভালো জানে, মোরা নিয়ে যা ডাক দিয়া কয়, যাহাদের পেশাব করার পরে গা ঝাঁকরানি মারে, ঘুমাইলে চোখকে দেখেন না, বিভিন্ন বলতাবো। এখন রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা বা সারাদিন ধান কাটে, কামলা কিষান দিন মজুর শ্রমিক বাপ ভাইরা, ওর তো আর সায়েন্সের জ্ঞান নাই। ওই এখন চিন্তা করছে কে, আমি তো মুটা আমার গাও ধারা দেয়, আমি বগুড়ার কথা করছি, আবার রাগ করতেছে নাকি? হ্যাঁ, রাগ করলে কিছু করার নাই, এইটাই করতে পারেন, দাওয়া তার নাও দিবার পারেন, ভালো কামলা হলে কাজের অভাব নেই। এদিক তাকান, কে রে, আমার তো পেশাব করবার আমার গাও ঝাঁকি দেয়। ও বা, এই ওষুধ খেলে এই গাও ঝাঁকলে বন্ধ হয়ে যাবে। ওই জানেই না ডাক্তারি বিদ্যায় আছে যে মানব দেহের ভিতর থেকে যখন মূত্র পাস হয়ে যায়, এটা যখন ক্লিয়ার হয়ে যায়, তখন তার এই মূত্রথলি খালি হওয়ার কারণে আবার নতুন করে যখন ওই ফিল্টার থেকে পানিটা ওই থলিতে নতুন করে আসতে থাকে, সেটা যদি জাররা পরিমাণ ফোঁটাও আসে, তাও তার পুরা মানব দেহে একটা ঝাঁকি দিবে। এটা যারা ডাক্তারি বিদ্যা লেখাপড়া করে এটা ওরা জানে, কিন্তু ওই রিক্সাওয়ালা তার জানে না। ওই তখন ওই পকেটে হাতায় আর ডাক দিয়ে সারাদিন 60-70 টাকা কামাইছি বা
এই ওষুধের দাম যে কত হবে, যাই হয় হোক, প্রয়োজন বোধে হাওলাত করবো, নাহলে সুদের টাকা নিবো, তাই গাঁয়ের ঝাঁকি দেওয়া বন্ধ করবো। কথা কয় না? তা আপনি কি সাপুরিয়াকে বক্তা মনে করবেন না? কথা কয় না? সাপুরিয়া বক্তা না? আবার কথা কয় না? বক্তা মানে কি আলেম? কথা কন না কেন? যেগুলো কথা বলবে না মনে করুন মুনাফিক। বক্তা মানে কি আলেম? লেকচারার, লেকচারার। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, কথাগুলি তিতা হলেও মানার ক্ষেত্রে মিঠা মনে করবেন। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। বক্তার পাগল হবেন না। বক্তার পাগল হয়েছেন বিদায় বক্তারা মঞ্চে উঠে যা ইচ্ছা তাই বলে। মমতাজ কিভাবে গান গায়, ওটাও কোরআনের মন চাইছে গায়। আইয়ুব বাচ্চু কিভাবে ব্যান মিউজিক বাজায়, সেটাও দেখায়। এই বক্তা আর ওই বক্তা তফাৎ কোথায়? এই বক্তার ব্যাপারে একটা লোক প্রতিবাদ করে না যে এই বক্তা সাহেব, আপনি একজন আলেম মানুষ, আপনি যে শিল্পীর গানের উদাহরণ দিলেন, ওই শিল্পী তো আপনার মতন কোরআনের মন চাইছে গান গায় নাই, উনি তো ওনার গানের মঞ্চে গান গাইছে, আপনি কোরআনের মঞ্চে এই ফালতু গানের উদাহরণ দেন কেন? কথা কয় না? উনি তো গান গাইলে গানের মঞ্চ গাইছে, উনি তো কোরআনের মন চাইছে গান গায় নাই। এগুলো কথা বলি এখন অনেক, আমারই অনেক জাতি ভাই কয় মার্কেট কমে গেছে, তো এদের আবল তাবল বকিচ্ছে। মার্কেট জিনিস কাক কয়? এই জন্য আমাদের বুজুর্গরা বলেন বাবা, মশহুরিয়াতের দিকে খেয়াল দিও না, মকবুলিয়াতের দিকে খেয়াল দাও। বিবাদী হও না, আবাদী হও। আবাদ করে খাও, বিবাদ করে খাও না। কথা কয় না? আবাদ করে খাবিন, অল্প হলেও হালাল থাকবে। আর বিবাদ করে খাবিন, মারে ধরে খাবিন, বোকা চোখে খাবিন, বসকা পাবিন, কিন্তু মরার আগে হলেও সেটা বাইর হয়ে যাবে। এই জন্য আবাদী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে কন কি? এই আবাদী থেকেই বুজুর্গরা বলে মকবুলিয়াত হও, মকবুল হও, মকবুল। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। তো আজকে থেকে কি আমরা বক্তার পাগল হব না আলেমের পাগল হব? কেন? বক্তার সম্পর্ক দুনিয়ার আননেসেসারি গপ্পের সাথে। ইল্লা মাশাআল্লাহ, সব বক্তা এক না। এখনো ভালো সাধু, আধ্যাত্মিক সাধক, ইন্টারন্যাশনাল সহি ইসলামিক স্কলার আছে বিদায় দিন এখনো ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ বক্তা তাদের সম্পর্ক দুনিয়ার আননেসেসারি গপ্পের সাথে, আর আলেমের সম্পর্ক এলেমের সাথে, এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আমরা আলেমের পাগল হব, বক্তার পাগল হব না। বলেন আমরা কিসের পাগল হব? আবার বলেন কিসের পাগল হব? আলেমের পাগল হব। আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেমদের পাগল হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা ধর্মীয় ক্লাস মনে করে কথাগুলি শুনবেন, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। যারা বসতেছেন একটু মেহরবানি করে যদি আগে থেকেই বসেন। এরপরে লাইটিং এর ব্যবস্থা একটু কমতি হয়ে গেছে, ডেকোরেশনের মনে হয় ইঞ্জিনিয়ারিং হিসাবে মেকানিজম কম, গিলু কম। আমার ভাইরা ওই যখন ওই বুঝছে যে 10টা পর্যন্ত মাহফিল হবে, তো লাইট না কম দিলেও হবে, কিন্তু ওই জানে না সূর্য যখন ডুবে যায়, সূর্য ওঠার আগ পর্যন্ত যে পরিমাণ আলোর দরকার মানবতার আখি নামক দর্শন শক্তিকে সঞ্চার করার লক্ষ্যে, এটা তো এই বিদ্যা নাই। কথা কয় না? অনেকে এই কারেন্টের বিল বেশি হবে বিদায় রাস্তার বাতি বন্ধ করে থুয়ে দেয়। আর বেটার বউ সারা রাত বাতি জ্বালাইয়া মোবাইল টিপছে, ও তখন আর কারেন্ট বিল উঠে না। কথা কয় না? এইগুলোই হলো আসল ওয়াজ। এলা আসল ওয়াজ না? ওই কয় না এলা আসল ওয়াজ না? পায়খানার দরজা বন্ধ করে থুয়ে দেয়। মুসল্লি গেছে, এই চাবি কার কাছে? ইমাম কয়
মুয়াজ্জিনের কাছে, মুয়াজ্জিন কয় খাদেমের কাছে। কে? তোমরা না ইসলাম কায়েম করার স্লোগান দাও? ইসলাম কায়েম করার আগে সৃষ্টি সেবা কায়েম করো মিয়া। ওয়াজগুবি ইসলাম কায়েম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা এত সহজ না, খালি স্লোগান দিলে হবে না। মার্কাত আছে, গোডাউনত মাল নাই, কথা কয় না। মার্কাত আছে, এখানে সবকিছু পাওয়া যায়। যায় জিজ্ঞেস করতেছে দাউদের মলম পাওয়া যায়? কয় গত মাসে শেষ হয়ে গেছে। তা আপনি এই সাইনবোর্ডটা নামায় লিখে রাখেন, আগে এত মাল ছিল এখন নাই, এত তারিখ পর্যন্ত এই পরিমাণ মাল আছে, যার যার লাগে যে বিষয় নিয়ে যায়। কথা কয় না। যারা কথা বলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। ইসলাম কায়েম কাকে বলে, ইসলাম হেফাজত কাকে বলে? আগে নিজের মধ্যে কায়েম করতে হয়, আগে নিজের মধ্যে হেফাজত করতে হয়। তাহলে দেখবেন সমাজে, রাষ্ট্রে, পরিবারে এমনি হেফাজত হয়ে যাবে। যদি নিজের মধ্যে হেফাজত করতে পারতাম, কোরআনের এলেম, হাদিসের এলেম, কোন সাহিত্যিকের খাওয়া ছিল না, কোন বুদ্ধিজীবীর কলিজার এত বড় সাহস হতো না যে বাঙালি মুসলমানদেরকে বাংলায় শিক্ষা দেওয়ার নিয়োগ করে। মিসাই ওয়াজগুবি স্লোগান না, না মিসাই স্লোগান দেয়। আর জেলে ঢুকে দেখছি না কে শালা কে দুলাভাই, মাঠও তো একেবারে ফাটা ফেলবে। জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। এটাকে ইংলিশে বলে ইমোশন, আবেগ, বাংলায় আবেগ বলে। আমরা আবেগের উপর চলতেছি, বিবেক দিয়ে চলো মুসলমান। তোমার হর হামেশা মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত যখন তুমি কোরআন সুন্নাহ, রাসূলের আদর্শ এবং কোরআনের শাসন অনুযায়ী চলবা, তোমার বউ তোমাকে এমনি মানতে বাধ্য হবে। যখন তোমার পরিবারে কোরআন এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে, তখন তোমার ওই সমাজ কোরআনের রাষ্ট্র কায়েম হবে। যখন তোমার সমাজ কোরআনের রাষ্ট্র কায়েম হবে, তখন তোমার ওয়ার্ড ও সমাজের রাষ্ট্র কায়েম হবে। ওয়াজগুবি ওই খালি সিল মারো। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাস্তে অনুরোধ করব, বক্তার পাগল হবেন না, আলেমের পাগল হবে। লোক 1 লাখের দরকার নাই, লোক 10 জন হোক, কিন্তু 10 জন যদি হেদায়েত পেয়ে যায়, এটাই 10টা। কথা কয় না। এই এতগুলা মানুষ, এই পরিমাণ যাই হয়েছে, এই তামাম মানুষ যদি কালকে এই পালসা চকির পার বাইতুল হাম মসজিদের ফজরের নামাজের সময় সবগুলা মানুষ যান, তাহলে কি মসজিদ কায়েম হইল না? সেটা কি হয়? কথা কয় না, সেটা কি হয়? কেন হয় না? ওই যে মার্কায় আছে, গোডাউনে মাল নাই। আর সবচেয়ে বড় ষড়যন্ত্রের মধ্যে আমরা লিপ্ত আছি, এক ভাই আর এক ভাইকে আমরা সহ্য করতে পারি না। আমাদের নিজেদের মধ্যে যদিও আল্লাহ রসুল কইছে 73টা, কিন্তু এখনই হয়ে আছে 76। এখনই আছে কত? 76। কিয়ামত আস্তে আস্তে যে কত হবে তা আল্লাহ ভালো জানে। মানে বসাই নিয়ত করে, এই হুজুরটা আমার গ্রুপের লয়, এই হুজুরটা আমার পীর ভাই লয়, ই তো আন্দোলন জানে না। এগুলা কয়ে কয়ে মনে করেন জেহেনটাকে শেষ করে দেয়, হিংসার একটা পয়জন ভিতরে ঢুকায় দেয়। আরে ভাই তুমি মুসলমান, তোমার তো এই বক্তব্য খাটে না। তুমি আর বক্তব্য হওয়া চাই এটা যে উনি কোন দল করে করুক, এটা আমার জানা দরকার নেই। আমি যে বয়ান শুনতে আসছি, ওনার বয়ানের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা আছে কিনা, সহি কথা আছে কিনা। যদি থাকে তাহলে আমার যেটা মানার আমি সেটা মানবো, আর যেটা কোরআন হাদিস সমর্থন করে না, মানতে বলে না, আমি সেটা মানবো। কি ভাইয়া? এরকম হিম্মত যদি থাকে তাহলে বলেন খোদাই মদদ আসবে না আমাদের কাছে। আর যদি এরকম হিম্মত না নিয়ে এরকম বসেন যে উনি তো ওই গ্রুপের না, উনি তো আমার অমুক ভাই না, আল্লাহ বলবে যে জিন্দেগিতে তোরাও এক হইতে পারবি না, ইসলামও কায়েম হবে না। আল্লাহ আমাদেরকে ঐক্য অর্জন করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আমাদের এক ভাই, ছাত্র ভাই,
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তিনি কিন্তু একটা ইসলামী হাম বললেন, এটা কান্নাহুম বুনিয়ানুম মারসুস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই ইসলামী হামদ ও নাতের মধ্যে এই ঐক্যের এই গ্রাণ পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে ধর্মমত নির্বিশেষে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, নবীজির পক্ষে, দ্বীনের পক্ষে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে ইনকিলাব পয়দা করে দেন, ইত্তেফাক তৈরি করে দেন, ইত্তেহাদ তৈরি করে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন। এবার কষ্ট না নিলে একটু দুই হাত উঁচু দিকে তুলেন তো বাবা, আর একটু তোলেন তো বাবা, একটু মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার আঙ্গুলগুলি শাপলা ফুলের মতন ছড়ান। এবার বেহেশতের বাগান মতন একটু নাড়ানাড়ি করে বেহেশতের বাগানটা একটু সাধারণত নাড়াচাড়া দেন দুই সাইডে। মাশাআল্লাহ, অ্যাটেনশন ঠিক হয়ে যাবে, সাবজেক্ট বুঝে আসবে, মনোযোগ ঠিক হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়া মুজাহিদের মতন বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট দিলাম বা বেদার হইলেন? আমি কি এখন কথা আগাবো? বলেন আমি কি কথা আগাবো? আমি পবিত্র কোরআনুল কারীমের হাজারো আয়াত থেকে কোন এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতের অংশ বিশেষের মাধ্যমে আল্লাহ সাফ সাফ কথাটা বলে দিলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে সেটা তোমরা, কথা কয় না, একবারে বাংলা ওয়াজ। আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা, আবার বলেন যেটা তোমাদেরকে ধরতে বলে সেটা তোমরা ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছে? সুদ ছাড়ো, ব্যবসা ধরো, হারাম ছাড়ো, হালাল ধরো, কথা কয় না, হালাল ধরো, হারাম। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন নিজেই নোংরা, অথচ আর এক লোকে, ভালো লোকে দেখে কয় ওই তো জঘন্যতম খারাপ, আছে না? নিজেই নোংরার মধ্যে আছে, অথচ আর একজনকে বলে জঘন্যতম খারাপ। এক মিনিট উদাহরণটা দিয়ে দিতে বুঝবেন। আমাদের ঢাকায় সিটি কর্পোরেশন এলাকা, ক্যাপিটাল সিটিতে বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না বাপ? বগুড়ায় নাই? এই ড্রেন গুলোকে অনেকে বলে ম্যানহোল। কি হল? কি হল? এই ম্যানহোলের ভিতরে ভালো পানি থাকে না খারাপ পানি থাকে? দুনিয়ার একেবারে নোংরা সব এটার মধ্যে। আর ঢাকার ব্যাপার তো বুঝেনি। এই ম্যানহোলের যখন ঢাকা জেলায় জাম লেগে যায়, মাঝে মধ্যে দেখবেন পরিচ্ছন্ন কর্মীগণ সিটি কর্পোরেশনের মেয়রের অনুমতি ক্রমে তারা ম্যানহোলের ঢাকনা খুলে রাখে, জাম ছুটলে আবার ঢাকনা আটকায় লাগায়। আবার কিছু কিছু কর্মী আছে হিরুনসির জ্বালায় ঢাকনাও খুলে, ঢাকনার নাট বল্টু খুলে বাইক নিয়ে থুয়ে দেয়। কারণ হিরুনসির তো বিশ্বাস নাই, ওই 10 টাকার জিনিস 3 টাকা দিয়ে বিক্রি করে খাবে। এজন্য কি করে? বাইক নিয়ে থুয়ে দেয়, নাহলে সরকারকে জব দেওয়া লাগবে। ঢাকনা খুলছিল কে রে? ওই জন্য জানে ঢাকনা না হারায়, হিরুনসির জ্বালা বাঁচার জন্য বাইক থুয়ে দেয়। যখন ক্লিয়ার হয় তখন আবার এসে ঢাকনা লাগায়। তো এরকম কোন ঢাকার কোন এক গলিতে মেলনের ঢাকনা খোলা। আল্লাহর এক বান্দা, ভদ্রলোক মানুষ, জেন্টলম্যান, উনি প্রতিদিন ঘুমের থেকে উঠে ব্রাশ করে, মুখের ভিতর ব্রাশ ঢুকায়, কিন্তু রাস্তা দিয়ে হাঁটে আর উপরের দিকে তাকায়, নিচে তাকায় না। বিল্ডিং দেখে, কারো জানালা দেখে, মানে উপরের দিকে। আবার হিন্দি গানে টান দেয়। তো নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলা, ম্যানহোলে যে ঢাকনা খোলা, উনি আর সেটা দেখে নেই। যাইতে 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 ফট করে গুয়ের ট্যাঙ্কির ভিতরে দুপ করে পড়ছে। যখনই পড়ছে, উই গেছে একদিকে, বেড়াজ গেছে একদিকে। এখন উপায়ন্তর না পাইয়া উদ্ধার হওয়ার জন্য নিচ থেকে চিৎকার দিয়ে হাত উঁচু করে বাড়ায় দিয়ে বলতেছে, প্লিজ হেল্প মি,
প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করেন। আল্লাহর আরেক বান্দা ঘুমের থেকে উঠে মুখ না ধুয়ে ব্যায়ামের পোশাক পরে ব্যায়াম করার জন্য, হাঁটা চলা করার জন্য দৌড়াইতেছে, মানে বের হয়েছে। কিছু লোক আছে না এরকম, ঘুমের থেকে উঠে আগে হাঁটে, তারপর ফ্রেশ হয়, মুখ ধোয় না। তো ওই লোক যখন হাঁটার সময় দেখলো কে বা নিচে পড়ে বলতেছে আমাকে সাহায্য করেন, তা আমি একটা মানব কল্যাণ কাজ করি, তো জনকল্যাণমুখী কাজ ভেবে উনি কাছে গেছেন, কাছে দিয়ে বলতে, আহা, আপনি এই গুয়ের ভিতরে পড়ে আসেন, আপনি উদ্ধার হতে চাইছেন, আসেন হাত বাড়ান, আমি আপনাকে উঠাই। নিচের লোক উপরের ভদ্রলোকের চেহারার দিকে তাকায় দেখে মুগ্ধ নেই, চোখের কোনায় কেতুল লেগে আছে। কিছু লোক আছে না, ঘুমাইলে ঘুমের থেকে উঠলে মুখ না ধুলে চোখের কোনায় ময়লা লেগে থাকে, কথা কয় না। কেন, আমি কি গোরস্থানে ওয়াজ করছি নাকি, মুড়ে টুরে গেছি নাকি? তোরা হানা বলে। তো কিছু লোক ঘুমের থেকে উঠলে মুখ না ধুলে চোখের কোনায় ময়লা থাকে না। আবার কিছু লোক আছে দেখবেন ঘুমের সময় লুল পরে, আপনাদের বগুড়ায় কি কয় ডারে, লুল না লাল, লালা। আবার কারো কারো লালা এটা শুকাইয়া ভাতের মারের মতন সাঁটা লাগে থাকে। তো ওই নিচের গুয়ের মধ্যে যে পড়ে আছে, উই এখন খেয়াল করে দেখিচ্ছে যে চোখের কোনায় কেতু আর মুখের কোনায় লালা শুকা ভাতের মারের মতন সাঁটা লাগে আছে। এখন উপরের লোক বলতে, কে ভাই ওঠে, আমি আপনাকে উদ্ধার করি, সাহায্য করি। কাদার মিয়া শোনেন, আপনি কি দর, আপনি নোংরা মুখ ধর নাই, মুখ ধুয়ে আসেন। উপরের লোক ডাক দিয়ে, আয় শঙ্কর, কি পরিষ্কার পরিষ্কার রে, নিজে গুয়ের ভিতর ডুবে আছে, মনে হচ্ছে কলা ভাসিচ্ছে, আসলে তো কলা কি যে ভাসিচ্ছে। ওর মুখের সামনে এগুলা ওই গুয়ের মধ্যে ডুবে আছে, আর ওই হামাক কয় নোংরা। হ্যাঁ, গুঘায় মরে গা, তোকার আমি তুলব না। তো আমার সমাজে এরকম কিছু লোক আছে দেখবেন, 24টা ঘন্টা সুদি কারবারে লিপ্ত, 24টা ঘন্টা মানুষের ক্ষতি সাধনে লিপ্ত, 24টা ঘন্টা রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত। অথচ ভালো ভালো মানুষকে দেখলে বলে জঙ্গিবাদী, মৌলবাদী, রাষ্ট্র বিরোধী, ভালো না, অমুক না, তমুক না, নিজেদের গুয়ের মধ্যে ডুবে আছে, নিজের খেয়াল নিজের কাছেই নাই। কথা কম ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরামগণ লেখেন, বিশেষ করে মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি হযরত তার তাকরীরের মধ্যে বলেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো। আমি আমাকে চিনা দরকার ভাই, আমার কবরে আমার যেতে হবে। তো আল্লাহ পাক বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলছে সেটা তোমরা কি করো, কথা কয় না। যেটা তোমাদেরকে ছাড়তে বলছে সেটা তোমরা, এ কথা কার? আবার বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, তাম পৃথিবী মানুষগুলোকে আমি রব আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম, নবীজি আমি রব্বুল আলামিন এই কোরআন খানা তখনই নাজিল করেছি, সেটাও আপনারা জানেন। বগুড়া জেলার বন্ধুরা রে, অনেকদিন পর আবার আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল। বারবার বলি, বগুড়া জেলার কৃতজ্ঞতা আমি শেষ করতে পারিব না, কারণ তাম বিশ্বের মুসলমানগুলি বগুড়া জেলার মানুষের কারণেই, মহাব্বতের কারণেই আমার বন্ধুগণ আমাকে চিনেছে, আমাকে মহাব্বত করে। আমার ভাইরা বিশ্ববাসী আজ কোরআনের আলোচনা শোনে, হাদিসের বাণী শোনে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা রে, এটা বগুড়া জেলার অবদান। আরে বন্ধু রে ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তখনই নাজিল করলেন যখন রে বাজান মানুষ হয়ে অমানুষ হয়ে গেছিল। মানুষ হওয়ার পরে বাজান রে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। খুব খেয়াল করবেন বাবা, যদিও বাজান এখন আমি এইভাবে কথা বলি না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করতেছে এই কথাগুলি বলার জন্য, এই রঙে আর এই ঢঙ্গে কথা বলার জন্য। আরে বন্ধু
আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোরআন নাযিল করলেন যখন মানুষ মানুষকে হত্যা করে, মানুষে আমার বন্ধুগণ মনুষ্যত্ব হারিয়ে ফেললেন। মানুষ যখন আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহকে ভুলে যে দেব দেবী আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ঠাকুর, কেউ বাবার কালী, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার দুর্গা, আমার ভাইরা কেউ বাবার মহাদেব, নানান মানুষ না বিদুর শিরিক বিদাতে যখন লিপ্ত হয়ে গেল, আমার বন্ধুগণ মানুষ যখন গুনাহ করতে করতে হয়ে গেল গুনাহে ভরপুর, বাবাজি মানুষ যখন হয়ে গেল পাপে ধরার গুণে ধরা, ঠিক তৎকালীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। নাম্বার ১ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার ২ নবীদের উপরে নূর নামক কোরআন আমার আল্লাহ নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মানুষ রে, হে মানব জাতি, বিশ্ব মানবতা তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, মানুষ রে তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠাইলাম। আই গড ইজ রিভিল, আমি রব আমার পক্ষ থেকে বিধান নাযিল করে দিলাম। ও বিশ্ববাসী, বিশ্ব মানবতা তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার ১ আমি রবের পক্ষ থেকে বুরহান নামক নবী, ২ নম্বরে নূর নামক কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান যাদের অন্তরে কোরআন এবং নবীর মহব্বতে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কথা কয় না, কথা কয় না। অস্ত্র দেখে ধমক শুনে আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। বলো না যুবকরা, জবান খোলো। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যারা নবীকে মহব্বত করেন আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আমি আগেই বলছি পরিবেশ পরিস্থিতি বাধ্য করছে আমাকে ভাব ভঙ্গিমা পাল্টাইতে। এজন্য হযরত থানবী লিখছেন মৌকা কি সমঝলি বাত কাহো, মাল কি সমঝলি আহল বানাও, ইনসান কি সমঝলি পিয়ার করো। মানুষ বুঝে পীড়িত করতে হইবে, মাহাল বুঝে আহাল বানাইতে হবে। এখানে লাগবো কোন ওয়াজ, ওইটা থুয়ে যদি আমি আরেকটা করি, বা এখানে কোন ঢং লাগবে ওটা যদি আমি আরেকটা করি, কিছু কিছু লোক কবে দরকার নাই। এই জন্য ভাই কথায় আছে না পুরান চাউল, কথা কয় না, পুরান চাউল ভাতে পারে। আল্লাহু আকবার। কম নবীজির রূপ দেখে কাফেররা মুসলমান হয়েছে কি হয় নাই? যারা কোন হয়েছে কি হয় নাই?
কোন দিকে কোন নজর নাই। নবী জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, এক নম্বরে নুন নামক কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ কিতাব পাঠাইলাম। বাজান রে, দুই আয়াতে দুই রকমের কথা হইল। এক নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আমিন দ্বিতীয়তে বললেন আবার ভাইরে নুন নামক নূর পাঠাইলাম, কিতাব পাঠাইলাম। কিন্তু বাজান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি এই দুইটা নূরেরই ব্যাখ্যা করে দিয়েছেন। বাজান আমাদের দেশে কিছু আন্দাজিয়া বাজান চোখে মাতাল আমার বন্ধুগান আবেগে লোক ভণ্ড পীরের মুরিদ হয়ে আমার ভাইরা তারা এই মুখটা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, আজে বাজে কথা বলে, যেই কথাগুলি কোরআন সুন্নাহর ভিতরে নাই। আমার বন্ধুগান তামাম পৃথিবীর সমস্ত ঐতিহাসিক মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেছেন এক নূরের অর্থ হলো ইসলাম, আর এক নূরের অর্থ হলো কোরআন। এক নূরের অর্থ কি? ইসলাম, আর এক নূরের অর্থ কোরআন। কিন্তু আমাদের দেশে এই নূর নিয়ে হাইরে পিটাপিটি। নবী কিসের তৈরি? পাটির তৈরি না নূরের তৈরি? ওদিকে আবার ভিডিও টানে। দেখেন মহাস্থানত হামাকক দেখলে চিল্লা ওঠে। ওরা ওর কেউ ভিতর নবীর এসকো আছে, ওরা নবী সাধারণ মানুষ মনে করে, ওনকে করছে আবার ভিডিও টানছে। হাইরে নবীর এসকো ওর ভিতর 5-8 লাত্তি মারলে সূরা ফাতিহা সহিভাবে কর পারবে না। নবীর এসকো কথা কয় না। মুজ গাঁজা খাইতে খাইতে হলুদ হয়ে গেছে, শরীরের কাছে যাওয়া যায় না, পাড়া ছাগলের মতন গন্ধ করে। আবার যদি জিজ্ঞাসা করেন গাঁজা খাইস কে, কয় গাঁজা কি সাথে খাই, কোরআন শরীফ কাবার আরে কদিনই। তখন নরম মেজাজে কয় কে কোরআন শরীফ কে কইছে 30 পারা আমাকে দয়াল বাবা কইছে কোরআন শরীফ 30 জাহের 30 বাতেন। ওই বাতেরই কোরআন শরীফের মধ্যে আছে গাইন জবর গাজাল জবর যা খা জবর খা গাঁজা খা। একটা লোক প্রতিবাদ করে কয় না কেন হারামজাদারা, যদি এটা থাকে গাইন জবর গাজাল জবর যা গাঁজা খা, তাহলে এটাও তো আছে দেখিস না কে হারামজাদারা গাইন পেজগু খা জবর খা গুও খা। কথা কয় না, যারা কথা বলেন ঠিক কিনা? যারা আমার বিশ্বনবীর সম্মানকে মাজার দিয়ে বিক্রি করতে চায়, বাজারে নবী সাঙ্গায়া বাজারে গান গায়ে বিক্রি করতে চায়, বিশ্বাস করো মুসলমান তদন্ত করে দেখবা এরা ওলীদ বিন মুগীরার বংশের লোক। নবীদের জন্ম মাজারে গান গাওয়ার জন্য হয় নাই, নবীদের জন্ম বাজারে নবীদের সাঙ্গায়া হয় নাই। নবী রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন। কথা বলে না? আর এই দুই কথা মেনে নিয়েছে যিকরুল লিল মুমিনিন। মুমিনরাই দুই কথা মেনে নিয়েছে, দুই কথার বাইরে আর কোন কথা নাই। কিসের আবার বাতিনি কোরআন শরীফের নামে গাঁজা খাওয়া, নামাজ পড়ে না একক তো। আবার কি সুন্দর উদাহরণ দেয়, কোথায় নামাজ পড়বো? সব জায়গায় ইবলিস নামাজ পড়ে সেজদা দিয়া ভরে তুলছে, জায়গায় খুঁজে পাচ্ছি না। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামী আন্দোলন কায়েম হওয়ার পিছনে যত বাধা আছে এর মধ্যে সর্বপ্রথম বাধা হলো এই চ্যাটার্জি, মুখার্জি, রাম, বাম, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, সেনবাবু, রায়বাবু এদের মতাদর্শে চালিত কিছু আমদানি করা পেট পূজারী ইহুদি খ্রিস্টানদের দালাল এই মাজার পূজারী গণদের কারণেই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে ইসলামী আন্দোলন যথাযথভাবে আগাইতে পারে না। এরা পুঞ্জি পাট্টা করে মাদ্রাসার হুজুরদেরকে মুরিদ করে না, এরা মুরিদ করে কাদেরকে? বাসের ড্রাইভার, বাসের হেল্পার।
যেই হেল্পার ভালো গাড়ি চলতেছে হঠাৎ করে আসতে যে পেশাব করবার বসে ওর পিছনে যায় ভাই কুর যাবি লোকাল বাসগুলো চরিত্র কেনা আমি কি করবো ভাই আমি নিজে আজ থেকে মানে 13 বছর আগে 13 কি 14 বছর বা আরো বেশি হবে গোদারপাড়া থেকে নওগাঁ দাম তখন তো ভাই ভ্যানত চড়ে বেড়াই 2500 টাকা 3000 টাকা 1500 টাকা কেউ খালি আলু ঘাটি দিয়া কেবা আলু ঘাটি কি দিয়া করছেন মাছ দিয়া বিশ্বাস কর ভাই ওই আলু ঘাটির মধ্যে খালি আলু শোষা আর খালি মাছের কাঁটা আর কিচ্ছু নাই আর সেই কি ভোমা চাউলে ভাত ওটাই মনে কর যে 1 লোক না খাইছি খাই চলছি এখন পাজারু টাজারু ইলা আল্লাহ রহমত করছে আল্লাহ তৌফিক দিছেন হইছে কিন্তু এক সময় তো চলতাম ভাই তো এই লোকাল বাসে উঠছি বাপরে বাপ গরিব মানুষ ভাই বোমা একটা ব্রিফকেস থাকতো ওষুধ বেচা ব্যাগ ছিল না আগে কথা কয় না ওই যে ডাক্তার আগেকালে ডাক্তাররা ওষুধ বেচা ব্যাগ নিয়ে হাঁটতো না গ্রামে গ্রামে ওইরকম একটা ব্যাগ ছিল আমার ওই ব্যাগ নিয়ে উঠছি ভাই সারা রাত ধর্মমার দিনাজপুরে ওয়াজ করে আসছি এখন মনে করেন যে এনার বাসে তুটে শীতত বসে ফেললেই হয় ঘুমাবো এমনই বাসে উঠছি ভাই আল্লাহর রহমত একটা সিটও নাই এখন ভালো করে খুঁজে দেখি ওই ভিড়ের মাঝে একটা সিট খালি আছে তাও আবার মহিলা সিট কি সিট তা আমি তো ছোটবেলা আরেকটু নাদুস নদুস ছিলাম তা আমি চিন্তা ফিকির করে আমি আগাচ্ছি আর আল্লাহ করছি আল্লাহ ওই সিটটাতে কে বসবে আল্লাহ জানে আল্লাহ তুমি জানো আমি বসি নিয়ত করে ভাই আগাচ্ছি হেল্পার কি হারামি কন্ট্রাক্টর আরো হারামি কন্ট্রাক্টর আমাকে একবার মুখ ভেজকে দেখে কি মতলব আগাচ্ছিন কে যেটি আছেন ওটি থাকি মানে বাসে দেখবেন হুজুর গুলার দাম নাই প্যান্ট শার্টওয়ালাদের খুব দাম আর এখন তো মনে করেন পাইকারি হারে মামা মানে যাক তাক মামা কয় কে যে শিখাইলো হুজুর উঠলে দাম নাই কারণ জানে যে হুজুররা পয়সা পায় না মিলাদ পড়ায় খায় মানুষ মরে গেলে জানাজা দিয়ে খায় বাচ্চা হলে আজান দিয়ে খায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ আমার ভাইরা চলবে কি চলবে না তো এবার যখন আগাচ্ছি তা আমি বলি ভাই সিটটা তো খালি আছে এনা তো বসবা দিলি নি তো কন্ট্রাক্টর এটা মনে করেন খুব গরম কথা কছে তো কিছু মানুষ তো আছে দয়াবান দয়া আছে না অন্তরে এক মুরব্বী পিছন থেকে করছে হ্যাঁ রাতার সাথে ইনকে গরম ধারিস কেন তোর ভাই বসে দে চ্যাংরা হুজুর মানুষ বসবার দে মহিলা মানুষ আসলে উঠে যাবে এখন তো খালি যাবে না বসবার দিছে তো ওই লোকের জন্য আমি দোয়া করতেছি আল্লাহ ওই লোকের সাপোর্টের কারণে আমাকে বসে দিয়েছে আর এই কন্ট্রাক্টর আমাকে মনে যাতে থাকে মহিলাকে উঠে দেওয়া লাগবে ঠিক আছে তো উঠছি ভাই বিসমিল্লাহ বলে বসছি কিন্তু দোয়াও করছি আল্লাহর কাছে আল্লাহ মহিলা আসার আগ পর্যন্ত তো আসন পাচ্ছি আল্লাহ নওগাঁর আগ পর্যন্ত যেন কোনো মহিলা না আসে ভাই দোয়া করলাম কি 5-7 মিনিট যাইতে না যাইতে এরে বাপরে মুরইল যাইতেই ভমায় মহিলা বয়লার মুরগি সাইজ ফুটানি একটা ব্যাগ কান বদলিছে ফুটানি ব্যাগ বোঝেন না মহিলারা কাপড় পরে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 1 পিসের ব্যাখ্যা হলো শাড়ি কাপড় 2 পিসের ব্যাখ্যা বুঝে নিবে 3 পিসও বুঝে নিবে 4 পিস বুঝে নিবেন এখন কিন্তু সবচাইতে মার্কেট বেশি 2 পিসের কথা কয় না কোন পিস 2 পিস আল্লাহ রাসূল বললেন পুরুষরা চক্ষু নিম্নগামী করো মহিলারাও চক্ষু নিম্নগামী করো পুরুষরাও ভালো মহিলারাও ভালো
কিন্তু আমাদের বাংলাদেশে খালি দেখবেন ঘুরে ফিরে হাঁকি বিচার হয়, ওরকে বিচারের কেউ ধার ধারে না, খালি নারী নির্যাতনের রায় দেয়। পুরুষ নির্যাতন তলে তলে কত হয়ে আছে, কেউ বলারও নাই, কেউ দেখারও নাই, কেউ করারও নাই। বিশ্বাস করো মুসলমান, এটা কেমন জানি একটা উদুরবন্দি কান্দে চাপায় দেওয়া, শাক দিয়া মাছ থেকে রাখার বাহানা করা। আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলছে সেটা ধরো, যেটা ছাড়তে বলছে সেটা ছাড়ো, বেপরদাগিরি ছাড়ো, পর্দা ধরো। আল্লাহ যদি আমাকে কোনোদিন আবার বগুড়ায় আনে, 3 পিস জান্নাতি পোশাক, এটার ব্যাখ্যা আমি কোরআন থেকে আপনাদেরকে জানাবো। 3 পিস জান্নাতি পোশাক। 3 পিস কোন পোশাক? মহিলাদের মধ্যে কোন মহিলা 3 পিস পরছে, এটা আমি আপনাদের ইসলামের ইতিহাস থেকে, আল্লাহ যদি আমাকে কোনোদিন আনে, আমি ওই দিন ওই সাবজেক্টে কথা বলবো। আজকে যেহেতু যে আল্লাহ রসুল কি ধরতে বলছে, কি ছাড়তে বলছে, ওই বিষয়ে আছি, এই জন্য আমি আর ওদিকে যাইতে পারতেছি না, যে কথাটা বলতেছি না। তো দোয়া করলাম, কি আর হইল কি? এইবার বাপরে বাপ, অন্যটা ভাই এক কেড়ে আমার দিক তাকান। আজকে তো ভাই কবে কেড়ে কি আজকে আবার মাথা খারাপ হলো নাকি? না ভাই, পরিবেশ বাধ্য করছে ভাই, দেখবেন যে জি 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 মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে একেবারে ওন্নাটা বুকের কাছে দিছে, বুকের কাছে দেয় নাই, থুতুনির নিচে দিছে, উঠতেছে। তা আমি এই মহিলাকে সিট দিলে তো আমার গুনাহ হবে, সিট দেওয়া যাবে না, মিশাই ঘুমের ভান ধরল। মিশা একটু বসি, জানলার দিকে মাথাও দিক দিয়ে আছে। এখন ওই যে বুড়ে আমার বস আছে ভাই, ওই বুড়ে এখন আমার বিরুদ্ধে খেপে গেছে। এই মলবিটা কানা নাকি রে, এ ওঠেন না কে, হে মামুন নাই, এইভাবে বলতেছে। এইভাবে বলতে বলতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, লোক যা পরিমাণ দরকার ছিল হয়ে গেছে, হয়েছে না? এখন মাহফিলের পরিবেশ হয়েছে না? কথা কয় না, হয়েছে না? তাহলে একটু তাকবীর দান করে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সবাই খেপে গেল। আমি বলছি তো ভাই, যাদের সামনে জায়গা আছে একটু যদি চাপতেন, সামনে আগায় আসতেন, পিছনে আমার অনেক কলিজার যুবক ভাইরা তারা দাঁড়ায় আছে, বাবারা দাঁড়ায় আছে, তারা বসতে পারতো। একটু জিকিরের তালে লা ইলাহা, আসেন আসেন আগে আসেন, লা না আমার চা লাগে না, জোরে জোরে লা, যারা চলে যেতেছে যেতে দেন, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সভাপতি মহোদয় তিনি তার জরুরি কাজ করার থাকার কারণে তিনি আমাদের কাছ থেকে রুখসত নিয়ে গেছেন, আবার আসবেন বলছেন যে ভাই আমি সময় পেলে আবার আসতেছি। মোহতারাম হাজিরিন, তো জিকিরের সাথে কারো কোনো আপত্তি আছে নাকি? একটু জোরে জোরে কালেমা পড়ে, লা ইলাহা, না 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 আওয়াজ হচ্ছে না, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করু দয়ার আল্লাহ, দয়া করু দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, ও পালস
চাচা চোখের পার এলাকার বাবাইরারে আর কোনো দিকে কোনো নজর নেই। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। এজন্য বাদান সময়কে কাজে লাগাই। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। ও বাজান আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা বান্দিগণ, তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে সেটা ধরো, তোমাদের রাসূল তোমাদের যা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে বন্ধু, এক কথায় আমরা ঈমান আমল ধরব, আমার বন্ধুগণ আমরা শিরক বিদআত ছেড়ে দেব। বাজান রে, কোনো দিকে কোনো খেয়াল নাই। কিতাবের ঘটনা আপনারা অনেকেই জানেন। আমার বন্ধুগণ, যেই ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, আমার ভাইরা সহিহুল বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর যুবক, কেন তুমি নবী ছেড়ে দিয়া, কেন তুমি বাজান রে ভণ্ড পীরদের আদর্শ মানো, কেন তুমি সুদখোর দুর্নীতিবাজ নেতাদের নীতি মানো? তুমি না আল্লাহ রাসূলের উম্মত, তুমি না আল্লাহর বান্দা, তুমি কেন আল্লাহওয়ালা হতে চাও না গো ভাই? আরে বাবাজি, বুখারী শরীফের বর্ণনা, ছেলেটা আমার বাইরে চাচার ঘরে লালিত পালিত, চাচার সাথে একই সাথে আছে। বাজান রে, হঠাৎ করে একদিন ভাতিজা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা শুধু জানবার চাই। ও চাচা, আপনি বলেন তো দেখি, আমেনার বেটা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বিন আমিন, এই মোহাম্মদ ভালো না খারাপ? এবার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, নিঃসন্দেহে মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদ ভালো মানুষ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব খেয়াল করে শুনবেন বাবা, কেউ কোনো কথা বলবেন না বাবা, কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবেন না। এবার বাবাজি, এই যুবক বাতিদা ডাক দিয়ে বলেন, চাচা, মোহাম্মদ নবী যদি ভালো হয়ে থাকে তাইলে আপনি বলেন তো চাচা, এই মোহাম্মদ নবী যা ধার ধরতে বলে সেইটা ধরা ভালো না খারাপ? বলে সেটাও ধরা ভালো। বলে যেটা ছাড়তে বলে সেইটা ছাড়া ভালো না খারাপ? বলে সেইটা ছেড়ে দেওয়া ভালো। বলে তাইলে চাচা, এই যে মোহাম্মদ রাসূল আল্লাহর পক্ষ থেকে এলান এইভাবে দৈনন্দিন করে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সারা বিশ্বের মানবতা যদি পেতে চাও সফলতা, ঘুচে যাবে সকল দিকের ব্যর্থতা, পেয়ে যাইবা মহামানবতা, এসে যাবে উভয় উভয়ের ক্ষেত্রে উদারতা। যদি স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, এই কালেমার পতাকার তলে আসো, এক আল্লাহর আইন মানো, তাইলে তোমরা সফলতা পাইবা। ও চাচা, তাইলে আমরা কেন মূর্তি পূজা সারি না? মোহাম্মদ নবীর এই দাওয়াতি ধর্মটা কেন আমরা মানি না? এবার চাচা ডাক দিয়ে কয়, বাতিদা তুই কি কবি খুলে বল। বাতিদা ডাক দিয়ে কয়, চাচা গো, এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু আজকে আপনার আসল কথা বের হয়ে গেল। আপনি নিজেই বলছেন মোহাম্মদ নবী ভালো, মোহাম্মদ নবী যে দাওয়াত দেন সেটাও ভালো, যা ছাড়তে বলে সেটা ছেড়ে দেওয়া ভালো। তাইলে চাচা আমি বলতে চাই, আপনি বললেন মোহাম্মদ ভালো, কিন্তু কালেমা তৈবার যে দাওয়াতটা এটা কি ভালো না? ও চাচা, আপনি কোনো কথা বললেন না।
আপনাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর নানান খোদা মানব না, আমি এক আল্লাহ মানি। আল্লাহু আকবার। আমি এক আল্লাহর পথ ধরলাম, আমি এক আল্লাহকে মেনে নিলাম। এইবার চাচা ডাক দিয়ে বলতেছেন, বাটিজা তুমি যে আমার সামনে বাপ দাদার ধর্মের মুখে চুনি কালি মাখলা, এইটা ছাইরা দিলাম আর ইসলাম নামক ধর্মটা ধরলা, এ বাতিদার পরিণতি জানা। এবার বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা যা হবে তা মাথা পেতে নেব। যেটা আমি 18 বছর 14-16 বছর আগে কবিতার আকারে ইসলামী হামদনাথের সুরে বলেছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। বলেন, কালেমার মালা মোরা গলায় পড়েছি, হকের মালা মোরা গলায় পড়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। বলেন না, আসবে যত দুঃখ জ্বালা, সবাই আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি, মেনে নিয়েছি, এর সম্বন্ধে এলেম জেনে নিয়েছি। কাজেই হামলা মামলা ঝামেলা যত কিছুই হোক না কেন জীবন দিতে রাজি থাকবো। ইসলামের পতাকায় কাউকে আগুন লাগাতে দেব না, আগুন লাগাতে দেব না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে যদিও সময় যা দেওয়া আছে আমি আপনাদের জন্য আরো 15 মিনিট বাড়াই দিলাম। না 15 মিনিট, আমি এতক্ষণ খালি মাশাআল্লাহ, আমি কোথাও যাই টেনশন করি না, কারণ আমার উস্তাদ বলেছেন যে আধা ঘন্টা তো আছে, কিন্তু ওর থেকেও আমি 15 মিনিট বাড়াইছি। এটা বোঝেন না মনে হয় নাকি? হ্যাঁ মুহতারাম হাজিরিন, আসলে যদি কোনো কর্তৃপক্ষের কোনো দাওয়াত দাতাদের ইখলাস ভালো থাকে, নিয়ত সহি থাকে, বরকত আল্লাহ কোথা থেকে দিবে এটা কেউ বুঝতেই পারবে না। আমার শাহাদাত ভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভাই আমাকে আনতে স্যার বলতেছে, ভাই 10টার আগে লোক হয় না ভাই। আমি শাহাদ ভাই বললাম, ভাই চুপ থাকি, আল্লাহ ভরসা। এখন দেখেন তো লোকের অভাব আছে, ওই যে জায়গা নাই। আর কয়বার টান মুড়ি ভাই, টানতে টানতে শিয়া গেল। কে ভাই না আগে আসা না, তো আগে আসেন না, আপনাদের সামনে তো অনেকের জায়গা আছে, আগে আসেন, আসেন আসেন আসেন, নাকি নামে যাবো শেষ করে দেব? একটু আগে আসেন, আমাকে আলোচনায় ডিস্টার্ব দিয়েন না, বিষয়টা ঠিক রাখতে দেন, একটু আগে আসেন মেহরবানি করে। ডাইন পাশে অনেক জায়গা আছে, আপনাদের হাতের বামে, আমাদের হাতের ডাইনে অনেক জায়গা আছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কবুল করার মালিক কে? এবার বন্ধুরা, চাচা ডাক দিয়ে বললেন, বাতিদারি এর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? বাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো, কালেমার মালা গলায় পড়েছি, যা হবে তা মেনে নিয়েছি। এবার চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা তাইলে তুমি যে কালেমা পড়েছো, তোমার কাছে আমার বাড়িতে থাকা অবস্থায় আমার কাছ থেকে যত সম্পদ তুমি পেয়েছো সব সম্পদ তুমি রিটার্ন দিয়ে দাও। এবার বাতিজা কয় দিলা। এবার চাচা ডাক দিয়ে কয়, এ বাতিজা, এরে উজ্জা, আব্দুল উজ্জা, তোর গায়ে যে
পোশাক আছে, এই বস্ত্রটা আমাকে দিয়ে দাও, এটাও তো আমার টাকার কেনা। বলে দিয়ে দিলাম। এবার ডাক দিয়ে বলে তোমার পরনে যে লুঙ্গিটা, এই লুঙ্গিটাও তো আমার টাকার কেনা, দাও এটা আমারে দিয়ে দাও। এবার চাচাকে ভাতিজা শেষ একটা অনুরোধ করেছিল, সেটা ইমানদার হওয়ার কারণে। ইমানদাররা উলঙ্গ থাকা পছন্দ করে না, কতক্ষণ ঠিক কিনা? ইমানদাররা ন্যাংটো হওয়া পছন্দ করে না। ইমানদাররা সবসময় আমার বন্ধুগণ পাকা বস্ত্র পরিধানে অভ্যস্ত, কতক্ষণ ঠিক কিনা? আরে বাবাজি, এইবার ভাতিজা ইমানের দৌলত অর্জন করার কারণে কান্দার ডাক দিয়ে বলি, চাচা গো, দিতে দিতে সব দিয়ে দিয়েছি চাচা। চাচা আপনি জানেন আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা ছাড়া আমার আর কোনো এখন শরম ঢাকার কোনো বস্তু নেই। চাচা এইটাও যদি আমি আপনারে খুলে দিয়ে দিই, চাচা মানুষ আমাকে শরম দিবে, মানুষ আমাকে ধিক্কার দেবে। ও চাচা আপনার কি একটু দয়া লাগে না? চাচা এই লুঙ্গিটা না নিলেই কি হয় না? চাচা ডাক দিয়ে বলতেছেন, যদি এতই ভয় পাও, এতই শরম পাও, তাইলে ইমান ছেড়ে দাও, আমি তোমার সব সম্পদ তোমারে ফিরিয়ে দেব। এবার হঠাৎ করে আব্দুল উজ্জা কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো চাচা জান জান জান, ইমানের বদৌলতে যেহেতু আপনি আমার লুঙ্গিটা চাইতেছেন, দুনিয়া আপনি আমার বেইজ্জতি করতে চান, জান জান জান, খুইলা দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম আমি আমার সঙ্গী। খুলে দিলাম লুঙ্গি আর ইমানটাকে বানাইলাম আমি আমার সঙ্গী। আজকে আমরা ইমানদের সঙ্গী বানাইছি, আমাকে কয় জঙ্গি, ধরছে ভঙ্গি। নতুন নতুন ভঙ্গি ধরে মাঝে মাঝে, গলার সুর চেঞ্জ করে বলে, মৌলবাদীদের কারণে দেশটা রসাতলে চলে যাচ্ছে। অভিনয় করে কয়, মৌলবাদীদের কারণে দেশটা জানা। সবাইকে যদি মৌলবাদী মনে করেন, তাহলে মূলবাদী কারা? কথা কয় না? আরে মূলবাদী তো তারা যাদের কাছে কোরআন সুন্নাহর নীতি আছে। কথা বলেন ঠিক কিনা? সবাই কি মৌলবাদী? মৌলবাদীর বিপরীত ব্যাখ্যা হইল মূলবাদী। আর এই মূল হচ্ছে ইমান, মূল হচ্ছে আল্লাহ রাসূল, মূল হচ্ছে হালাল, মূল হচ্ছে কোরআনের বিধান। এই মূলে থাকার কারণে যদি আমাদের কল্যাণটাও চলে যায়, হাসি মুখে ফাঁসি তৈরি গলায় নিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে ইসলাম নামক মূল কাজ ছেড়ে যেতে রাজি না হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করেন আমাদের, বলেন আমিন। আবার বলেন আমিন। তো ডাক দিয়ে কয়, চাচা ইমান রে বানাইলাম সঙ্গী, খুলে দিলাম লুঙ্গি। আর তোমাদেরকে বলি, বাবা তোমরা ছাইরা দাও ভঙ্গি, আর কইও না জঙ্গি। ইমান আমাদের সঙ্গী, কথা কয় না? এ দেখতো ভাই, কার সোফা দিয়ে আওয়াজ বাইর হচ্ছে না? যাই কথা কবি না, মনে করবেন ওই গ্রুপের লোক, এই জন্য জবাব দিতে ভয় পাচ্ছে। টুটির দিকে তাকা, টাকা টাকা দেখেন তো ভাই, দেখেন তো। হ্যাঁ, ভিতরে তবিল থাকলে অত পোশাক লাগে না। পোশাক লাগে? লাগে না, লাগে না, কিচ্ছু লাগবে না, খালি ইমান নামক সম্পদ থাকা লাগবে। ঠিক আছে না? তো এইবার যখন বললো যে খুলে দিলাম লুঙ্গি, চাচা নিজেই প্রথম থুতু নিক্ষেপ করলো, চলে যায়। কোন মতন আমার ভাইরা নিজের শরমকে দুই হাতের পেট দিয়ে, দুই হাতের তালু দিয়ে ঢেকে রেখে বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার আবার সৎমা, সৎমার কাছে যায় বলতেছেন, মাগো
ঈমান আনার কারণে আমার এই অবস্থা। মা, আমি আপনার কাছে কোনো সম্পদের দাবি নিয়ে আসি নাই, আমি মোহাম্মদ রসুল পর্যন্ত যাব, অনেকটা পথ আমার পাড়ি দিতে হবে, আমি এভাবে গেলে মানুষ আমাকে পাথর মারতে মারতে মেরে ফেলে দিবে। মা, আমি লজ্জাটা একটু ঢাকতে চাই, আমি ইমানদার বিধায়, মা আপনার কাছে কোনো কাপড় থাকলে আমাকে দেন। সৎ মা বলতেছেন, বাবারে, তোর বাবার রেখে দেওয়ার তেমন কোনো সম্পদ নাই, তবে একটা কম্বল আছে, নে বাবা, আধাটা কম্বল তোকে দিলাম, আধাটা কম্বল আমি নিলাম। সৎ মা এই পুরা কম্বলটাকে দ্বিখণ্ডিত করলেন, দ্বিখণ্ডিত করে আধাটা কম্বল নিজে রাখলেন, আধাটা কম্বল পুত্রকে দিয়ে দিলেন। এই আব্দুল উজ্জা আধাটা কম্বল পেঁচিয়ে কোনো মতন নিজের শরম ঢেকে আমার বন্ধুগণ দর 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 করে হন হন করে বিশ্ব নবীর পানে ছুটে চললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, নবীজির পাশে, নবীজির স্থানে চলে গেলেন, নবীর জায়গায় গেলেন, কিন্তু কোথায় নবী আছে তা তো আর সে জানে না। বুখারীর বর্ণনা, এই আল্লাহর পাগল বান্দা নজর করে দেখে আল্লাহ রসুল আসহাবে সুফার ভিতরে সুন্দর করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জামাতকে কোরআনের তালিম, হাদিসের তালিম, আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহর বিধানের কথা সুন্দর সুন্দর করে উপস্থাপন করছেন। আব্দুল উজ্জা বাইরে দাঁড়িয়ে নবীকে দেখতেছেন, নবীকে দেখতেছেন। একদিকে ধুলাবালি লাগানো, দাড়ি চুল, এরপরে শরীরের পশমের গোড়ায় গোড়ায় ধুলাবালি, মানে মুখটা, মুখের চাপার গোস্ত ভিতরে চলে গেছে, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, কি যে তার অবস্থা! আউলা কেশ, পাগল বেশ। আমার ভাইরা, কিন্তু এই যুবক সন্তানটা, তাকাও যুবক তাকাও, এই যুবক সন্তানটা বুখারীর বর্ণনা, প্রথম যখন বিশ্ব নবীকে প্রথম দেখছে, দেখেই বলছে, আয় আল্লাহ, কাপড় হারানোর বেদনা, খাদ্য ছিনিয়ে নেওয়ার বেদনা, সম্পদ ছিনিয়ে নেওয়ার বেদনা, সব বেদনাকে ভুলে গেলাম, দিয়ে দিলাম রসুলের ইমানি দৌলতের ঘোষণা। আমার ভাইরা, অপলগ্নে তাকিয়ে আছে বিশ্ব নবীর দিকে। নবীজির হঠাৎ করে নজর পড়ে গেছে আব্দুল উজ্জার দিকে। নবীজি সাহাবায়ে কেরামের জামাতকে বসিয়ে রেখে বাইরে এসে ডাক দিয়ে বলে, তোমার বাড়ি কই? কে গো তুমি? কোথায় তোমার ঘর? কেন তোমার এই অবস্থা? কি কারণে তোমার পেট সাথে লেগে গেছে? এবার আব্দুল উজ্জা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আব্দুল উজ্জা কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কালেমার ঘোষণা দেওয়ার কারণে আমার চাচা আমাকে পরনের লুঙ্গিটাও দেয়, আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। নবীজি গো, আমি ঈমান আনার পরই আপনার মহব্বত আমার কলিজায় এমন ভাবে জায়গা করে নিয়েছে, দুনিয়া একদিকে, আমার আল্লাহ আর আমার নবী একদিকে। আরে বন্ধু, এই আব্দুল উজ্জা যখন কালেমার কথা জানালেন, কালেমার ঘোষণার কথা জানা দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার নামটা আমি নবীজি পরিবর্তন করে দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম আমি বিশ্ব নবী রেখে দিলাম আব্দুল্লাহ। বাজান রে, আব্দুল্লাহ নাম আর আব্দুর রহমান নাম আল্লাহর কাছে বড় পছন্দনীয় নাম। আমার ভাইরা, আল্লাহ শুকুর যে আমার বেটার নাম আমি রাখছি আব্দুল্লাহ। আপনারও আপনাদের বেটার সন্তান হলে নাম রাখবেন আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। আল্লাহর পছন্দটাই প্রাধান্য দিবেন, কেননা নবীজি বলেছেন আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামটা খুব পছন্দ। যেহেতু আজকের আলোচ্য বিষয়বস্তু আল্লাহ রসুল যা ধরতে বলছে সেইটা ধরব, নবীজি যা ছাড়তে বলছে সেইটা ছাইরা দেব, এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে বাবাজি, এখনো কারাগো তাফসীর মাহফিল
এখনো কারা গো বয়ান শুনলেন না? তবে অনুরোধের সহিত বলবো যে যেখানে আছেন বাবা ওই জায়গায় থেকে বয়ান শোনেন, আল্লাহ পাক ওখানে আপনাকে হেদায়েত দিতে পারবেন। একটু খেয়াল করে শোনো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। নবীজি নামটা রেখে দিয়া ডাক দিয়ে বললেন, তোমার জায়গা আসাবে সুফা। ও বাজান, আসাবে সুফার মধ্যে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান নামক দৌলত অর্জন করনে ওলাই ন মুসলিম আসাবে সুফার মধ্যে থাকা শুরু করলো। এক রাত দুই রাত গেল, তৃতীয় দিন সকালবেলা আমার বন্ধুগণ আব্দুল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হলো। কিছু কিছু আল্লাহর বান্দা নবীর কাছে দায়ের করে, নবীজি গো, এই পাগল বান্দাটার কারণে রাত ভরে আমরা ঘুমাইতে পারি না। বলে কি কারণে ঘুমাইতে পারো না? বলে সারা রাত খালি আল্লাহ আল্লাহ বলে কান্দে। আল্লাহ আল্লাহ বলে কান্দে। বাজারে তুমি আমি কেন আল্লাহ আল্লাহ বলে কানবো না? তুমি আমি কেন আল্লাহর আইন মানবো না? তুমি আমি কেন রাসূলুল্লাহর শাসন মানবো না? তুমি আমি কেন আল্লাহ ওয়ালা আলেমদেরকে মেনে চলবো না? আরে বাবাজি, আজ তুমি আমি নারীর পাগল হয়ে গেছি, তুমি আমি গাড়ি বাড়ির পাগল হইলাম, আবার নারীরা দামি গহনাগাটি শাড়ি পাগল হইয়া গেল। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা বান্দিরা ঈমান নামক দৌলত অর্জন করার কারণে আল্লাহ নবীর প্রিয় সাহাবীরা আপন গতিকে কেমন করে চলার গতিকে ব্রেক করায় দিলেন। 1 মিনিটে বলবো, দেখবো কার দিলটা নরম আছে, চোখের পানি কার পরের বাবা, একটু দেখেন তো দিলটা নরম হয়নি। এরে বন্ধু, আমি আর তুমি বউয়ের মন জোগাড় করার কারণে অনেক সময় শিরিক করিয়া ফেলি, অনেক সময় বেদাত করিয়া ফেলি, আল্লাহ রাসূলের নির্দেশ অমান্য করি, আদেশ নিষেধ অমান্য করি। বাদানরে নবীও মানি না, আল্লাহ মানি না, বউকে প্রাধান্য দেই। আবার অনেক বউরা স্বামীরে মানে না, আল্লাহ মানে না, রাসূলও মানে না। কিন্তু বাদান দেখেন কিতাবের লিখুক লিখি, এটাও হাদিসের ঘটনা। সাহাবীর নাম সাহাবী হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাজান রে নতুন বিবাহিত দাম্পত্য জীবন শুরু করলো। বাসর সজ্জায় যখন বিবির সাথে শয়ন কক্ষে ঘুমাইলো, ও বাজান আল্লাহর নির্দেশে যখন হালাল বৈধ মিলামেশা শেষ হয়ে গেল, গোসল যখন ব্যক্তিটার উপর ফরজ হয়ে গেল, সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে যাইয়া দাঁড়াইলে ইতিমধ্যে একজন কাফের মুসলমানদের কিনসাল করার লক্ষ্যে তিরস্কার করিয়া করিয়া চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, কুতিলা মোহাম্মদ নবী মারা গেছে, মোহাম্মদ নবী শহীদ হয়ে গেছে, মোহাম্মদ নবী নাই রে, মোহাম্মদ নবী দুনিয়ায় নেই। কে জানি ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ নবী দুনিয়ায় নেই। এ বাজান প্লিজ কেউ উঠবেন না, বাজান রে কেউ এই জায়গাটা ছাড়বেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ আসতেছে। আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে, ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এর বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। প্রথমে মুকদ্দমায় বলেছি ইখলাস কি, ইখলাস কি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, ইখলাস 3 কথা মানার দরুন। নাম্বার 1 হলো হায়াত আমার সীমিত, নাম্বার 2 হলো রিজিক আমার নির্ধারিত, নাম্বার 3 হলো মরণ আমার অবধারিত। এই 3 কথা তার মনে থাকবে। আমার বন্ধুগণ, সে সত্যিকারের মুখলেস বান্দা, সে সত্যিকারের ইখলাসওয়ালা। কারণ এই 3টা কথা মনে থাকলে নামাজ কাজা হবে না, এই 3টা কথা মনে থাকলে সুদের ব্যবসা হবে না, এই 3টা কথা মনে থাকলে আমার বন্ধুর দুনিয়ার পাগল হবে না। যতটুকু
বৈধভাবে দুনিয়া ভোগ করা দরকার, বৈধভাবে ভোগ করবে, অবৈধভাবে ভোগ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ইন দি মিন টাইম যখন কে বা কেউ বলল নবী মুহাম্মদ দুনিয়া রে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ কতল হয়ে গেছে, নবী মুহাম্মদ আর দুনিয়া নেই। সাহাবী হানজালা মুখের পানিটা ফেলে দিয়া দৌড়াই আবার নাপাক গানি আই বিবির কাছে আসিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি রে, দে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে হাসর বেলা। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, কথা খানা আমি বুঝলাম না। হানজালা ডাক দিয়ে বলেন, বিবি রে, ও বিবি, আমি তোমাকে সহজ ভাষায় বলেছি, তুমি আমারে তরবারিটা দাও, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। এরে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, মরে গেলে দেখা হবে হাসর বেলা। বিবি তুমি আমারে বিদায় দিয়ে দাও। স্ত্রী কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, ও স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো নাপাক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি, আমি কার জন্য পবিত্র হব, কার জন্য গোসল করব? আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই? বিবি কথা বলার সময় আমার নাই। এই কথা বলিয়া কিতাবে লেখক লেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা খপ করিয়া তরবারিটা নিয়া আমার বন্ধুগণ হন হন করে ছুটে চলে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যায় কয়েকজন কাফেরকে বিদায় করলেন, আমার ভাইরা কতল করে ফেললেন। আমার ভাইরা কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কয়েকজন। এক পর্যায়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ, যুদ্ধ বিরতি, যুদ্ধ শেষ। আল্লাহ রাসূল মদিনার বুলবুল রক্তাক্ত অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আমার সাহাবীরা, তোমরা শোনো, যারা যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি নবী যেটা ধরতে বলছি সেটা ধরতে যাইয়া, আমি নবী যেটা ছাড়তে বলছি সেটা ছাড়তে যাইয়া, যারা জীবন দিয়া ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে জীবন দিয়া শহীদ হলো, আমি নবী বলে দিলাম, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে বিনা গোসলে দাফন কাফন শেষ করে ফেলো। বাজানরা সাহাবায়ে কেরামের দেওয়া সমস্ত সাহাবীদেরকে, শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে যখন কবর দিতে যায়, হঠাৎ করে একটা মা আউলাকে সে পাগলিনী বেশে দূর থেকে দৌড়ায় দৌড়ায় আসা, চিৎকার দিয়ে দূর থেকে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। বলে, তোমার স্বামীর পরিচয় কি, কেন বিনা গোসলে কবর দেব না বলো? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। স্বামী যখনই গোসল করার জন্য পানির কাছে দাঁড়াইল, যখনই গোসলে ফরজ আদায় করার জন্য মুখে পানি দিল, ঠিক ইন দি মিন টাইম কে যেন ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী, আপনি শহীদ হয়ে গেছেন, আপনি নবী নাকি দুনিয়ায় নেই। আমার স্বামী হানজালা আর গোসল না করিয়া আপনার প্রেমে পড়িয়া ওই নাপাক শরীর নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কয়েকটা কাফেরকে বিদায় করে দিয়েছে। ওগো নবীজি, আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ ছিল, কাজে আমি বিবি হয়ে বলতে চাই, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, খুঁজে বের করো হানজালার লাশ কোথায়। এইবার যখন বাজানে হানজালার লাশের কথা, খুঁজার কথা বলা হইল, সমস্ত সাহাবীদের মধ্যে আমার বন্ধুগণ সবাই মিলে যখন সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলো, হঠাৎ করে একজন নজর করে দেখে সাহাবী হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা। মানুষ যখন নগদ গোসল করলে চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটা যেমন টপটপাইয়া পড়ে, ও প্রতি সাহাবীরা নজর করিয়া দেখে হানজালাকে কে যেন গোসল করে দিয়েছে।
হানজালার দাড়ি ভিজা চুল ভিজা, হানজালা থেকে টাটকা পানির ফোঁটা পড়তেছে। সাহাবী দৌড়াইসা নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল করাইতে হবে না। বুঝলাম না কারা যেন হানজালাকে গোসল করাইছে। হানজালার চুল ভিজা দেখা যায়, হানজালার দাড়ি ভিজা দেখা যায়। আল্লাহ নবী বসা ছিলেন, দৌড়ে চলে গেলেন, যাইয়া নজর করে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চান আমার বেইরে চুল ভিজা, দাড়ি ভিজা, পানির ফোঁটা টপ টপ করে নগদে গোসল করলে যেমন হয় ওই রকমই টপ টপ করে পানির ফোঁটা পড়ে। এইবার সাহাবী হানজালার পক্ষে নিয়ে আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বললেন, আসমানের মালিক, হানজালাকে কে গোসল করে লুকিয়েছি বললাম না। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবকে আমার সালাম জানায় বলে দাও যে হানজালা ধর্মকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার রাসূল যা ধরতে বলছে সেইটা ধরে থাকার লক্ষ্যে, যেই হানজালা আমার নবী যেটা ছাড়তে বলছে শিরক বিদআত ছাড়ার লক্ষ্যে, যেই হানজালা গোসল কথা ভুইলা যায় জীবন দিয়ে শহীদ হইতে পারলো, আমার নবীরে বলে দাও আমি আল্লাহ আমার ওই নবী প্রেমিক হানজালা জান্নাতের উপরে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া নবীর সামনে পাঠাইছি। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। কাজেই বাদান আল্লাহ বানাই নবী যেটা ধরতে বলছেন সেইটা যদি আমি আপনি ধরি, আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের নির্দেশ মানবা, আমি আল্লাহ তোমাদেরকে ধরবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিবা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। ও বাজান আল্লাহ, এবার আব্দুল্লাহর ব্যাপারে অভিযোগ দেওয়া হইল। হুজুর, এই আব্দুল্লাহ সারা রাত ঘুমায় না, খালি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর নামে কান্দে, এত দূরে দূরে কোরআন তেলাওয়াত করে, এত দূরে দূরে জিকির করে, আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা, এই আব্দুল্লাহ রে জোরে জোরে আরো চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে যাইয়া আমার কথা মোতাবেক আল্লাহর প্রেমের দড়ি ধরতে যাইয়া কিচ্ছুই আনতে পারে নাই। আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। এ বাজান আর লম্বা নয়, এই আব্দুল উজ্জা থেকে রাসূলের দেওয়া নামকরণ আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, মাঝখানে একটা ঘটনা আছে বাজান রে। যুদ্ধে যাওয়ার জন্য আব্দুল্লাহ আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ নবী তাকে অনুমতি দেন নাই। আল্লাহ নবী বলছেন, ওগো আব্দুল্লাহ, তোমার দিলের তামান্না আল্লাহ পাক জানে, তোমার দিলের নিয়ত আল্লাহর কাছে জানা আছে। আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবীও বলে দিলাম, তোমার ইসলামের পক্ষে যেই ত্যাগ ও কুরবানি আছে, যেই সম্পদ হারানো বেদনা আছে, আমি নবীজি বলে দিলাম তোমার যুদ্ধ করা লাগবে না। তুমি যদি সাধারণ জ্বরের মধ্যে মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আরে বাবাজি, আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন গাছের বাকলা নাও। এবার একটা গাছের বাকলা না হইল, নবীজি দম করিয়া কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করিয়া এই সাহাবীর হাত কোন এক হাতের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, তোমার মুখ যদি সাধারণ জ্বরের মধ্যে হয়, তাও আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। ভাইয়া আর লম্বা নয়, এই আব্দুল্লাহ যখন মারা গেল, আল্লাহ নবী তার লাশকে যত্ন করার কথা বললেন। এক পর্যায়ে এই সাহাবীর লাশটা যখন কবরে দিল, ও বাজান খুব খেয়াল করে শুনেন বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহর কবরে যখন মাটি পুরা করে দেওয়া হয়ে গেল, আল্লাহ নবী আমার বন্ধুগণ কবরটার উপরে আল্লাহ নবী নিজে তার ডান হাতটা রাখলেন। আবার কোন বনে আছে বাম হাতটা রাখলেন, আর ডান হাতের দুই আঙ্গুল উঁচু করিয়া আকাশের দিকে তাকাইয়া দুই আঙ্গুল দেখাইয়া
করিয়া 3 আঙ্গুল দেখাইলেন। প্রথম 2 আঙ্গুল, এরপরে 3 আঙ্গুল, 3টা আঙ্গুল দেখাইয়া আমার নবীজি এক কথাই বলে দিলেন। বাজান কোন কথা বললেন আমি আপনাদেরকে বলবো, তবে বাজান আমার দিল বারবার বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কানায় কানায় ভরপুর লোক আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহ ওয়ালাদের প্রেমিক, এগুলো কোরআন সুন্নাহর প্রেমিক, এগুলো আল্লাহ নবী যা ধরতে বলছে সেটা ধরার প্রেমিক। আমি সেই আন্তরিকতার দাবি নিয়া, যেহেতু আপনারা আমারে মহাব্বত করেন, যেহেতু আপনারা আমারে ভালোবাসেন, বাজান রে তো কয়েকদিন পর আমি চলে যাব, যদিও আরো 1 মাস পরে যাওয়ার কথা ছিল। এই তো বাজান কয়েকদিন পর চলে যাব। মুসলমান ভাইরে অনেকে জানেন আল্লাহ পাক দয়া মায়া করিয়া প্রতি বছর বারবার আমারে এই হাত দিয়া কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। এরে বন্ধু মুসাফিরি হাত, এ বাজান মুসাফিরের দোয়া কবুল হয়। এই মুসাফিরি হালত নিয়া দোয়া কবুলের আশা করিয়া বাবা দিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ কেউ যাবেন না, কেউ উঠবেন না, না পারলে না দিবেন বাবা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, আল্লাহ রাসূল বলছেন তোমরা মসজিদ নির্মাণ করো, কারণ মসজিদ তোমার পক্ষে সাক্ষী দিবে, মসজিদ জান্নাতে যাবে, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরে বন্ধু, এই পালচা চকির পার বাইতুল হাম জামে মসজিদের উন্নয়ন কল্পে এমন কোন বন্ধু এই ময়দানে আছেন নাকি? বাদান রে, যেই মসজিদের কথা কোরআনে আছে, এই কোরআনের পারা সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে ওগো ব্যবসায়ী এলাকার লোকজন, ভাইরা আমার, মা বোনেরা, এই রজবের চাতি কাবা ধরা হাতে 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ দিবেন। এখানে এমন অনেক বন্ধু আছেন 10,000, 20,000, 15,000, 5,000, 2,000, 3,000 একাই নগদ দিতে পারেন। আমার বন্ধুগণ, আমি সবার কাছে হাতটা বিছাইলাম আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে। আয় আল্লাহ, তোমার একজন গোলাম আমার মুরব্বী বাবার, আয় আল্লাহ বাবার বয়সী মুরব্বী, নগদ 1,000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ও বাজান, 2 নম্বর কেউ আছেন নাকি? 1,000 টাকা দিবে এক মহিলা, আল্লাহ একজন মা শাহিনা না, শাহিনা নামে এক মা 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই কি করে, এই কবরটা যদি আব্দুল্লাহ না হয়ে আমার হইতো। দ্বিতীয়ত, আল্লাহ রসুল যখন মাটি দেওয়া শেষ হলো, আল্লাহ রসুল আব্দুল্লাহর কবরের উপরে হাত রেখে আকাশের দিকে আরেকটা হাত তুলে বলতেছেন, আল্লাহ এই বান্দা সবকিছু ছেড়ে দিয়া বানাইছে সঙ্গী ঈমান। আয় আল্লাহ, আমি রসুল তোমার কাছে বলে দিলাম, এর প্রতি আমি রসুল রাজি, তুমি আল্লাহ রাজি হইয়া কইরা দাও জান্নাত দান। তো ভাইরা আমার, আমরা কি আল্লাহ রসুল যেটা ধরতে বলছে আমরা সেটা ধরবো কি ধরবো না? ধরবো কি ধরবো না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করে। কিছু বলবেন কি? আর কারো কিছু বলার আছে? বল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাইকুম। ওই যে বাদান কইতেছে না কোলে নাম্বার দুম না, বাপরে। আচ্ছা, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। রাজি আছো তো বাবা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ও মাই কোলা ভাই, আর একটু সাউন্ড বাড়াও তো, আরো বাড়াও, টন্ডা চিকন করো। আবার কয় ফুল আজান, কত আবদার রাখমু কম। হ্যাঁ জি ভাই, অনেকে বাকিতে যারা টাকা দিতে পারবেন, যে আমি এখন টাকা আনি নাই, বাকিতে মসজিদের পক্ষে 1,000, 2,000, 5,000, 10,000 আপনি সাধ্য মতন আপনার নাম লেখাই দিবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা যারা ঘুমাইছে বা এশা নামাজ পড়ে বাইরে গেছে বা দোকানে আছে, ওরা কেউ কে কে বলি নামাজ পড়ে আনু কোন ঝামেলা বাদাম দরকার নাই ভাই। না, এই কোন পাগলা শ্রোতারে
পাগলা বক্তার পাগলা ভক্ত, ঠিক না? রাতে 9টাও বোঝে না, 3টাও বোঝে না। আল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য কবুল করে। ভাই আসলে আমার হাত পা বাঁধা তো, এই জন্য একটু মানসিক টেনশনে আছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ বাঁচায় রাখুক। আবার দেখা হবে ইনশাল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে আমি আগায় বলবো ইনশাল্লাহ। দোয়া করে দিবে যান। আরে বাপ, এবার যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর খেটালিস না ভাই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين মুসাফির মানুষ তোমার গোলাম বান্দা বান্দীদের নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, ক্ষুদ্র জীবনে কোন মাহফিলের কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানি না। আজকের এই প্রাণ প্রিয় ওলি আল্লাহর ভূমি মাহি সওয়ার বলকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আল্লাহ ওয়ালাদের এলাকা এই বগুড়া জেলা, কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আলেম প্রেমিকদের এলাকা বগুড়া জেলা। মালিক তেতুলিয়া গেল বগুড়া লাগবে, এরপরে টেকনাফ গেল বগুড়া লাগবে। মাবুদ গো, এটা তো সেই বগুড়া যেই বগুড়ার জমিনের নিচে শায়িত আছে ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি। ওগো আল্লাহ তাআলা, এই হাজারো হাজারো আলেম শহীদদের ভূমি বগুড়া জেলার এই পালসা চকির পার বাইতুল হামজামে মসজিদের
মাহফিলের মোনাজাত তুমি ফিরত দিও না। আল্লাহ তাআলা তুমি যদি কবুল না করো, কে কবুল করবে? তোমার পরিচয় পত্র তো তুমি নিজেই দিয়েছ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আল্লাহ তাআলা, তোমার ওয়াহদানিয়ত এত মজবুত, দুনিয়ার কোন ছেলে মেয়েকে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়, বাপের রাগ দেখাইলে মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী কোন ডাক্তার কবিরাজের কাছে, এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। গো আল্লাহ, আল্লাহ গো, তুমি এমন একজন আমাদের আল্লাহ, তুমি যদি আমাদের কবুল না করো, মাফ না করো, আমরা কার কাছে যাবো গো আল্লাহ? তাই বলি, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। তাম পৃথিবী হতে যত জিনের ইন্তেকাল করে চলে গেল, সমস্ত মুর্দা জিন জাতিদের মাফ করে জান্নাত দিয়ে দাও। তাম পৃথিবী হতে যত মানুষ মারা গিয়ে চলে গেছে, সমস্ত মুর্দা মানুষদেরকে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, মানুষ জিন যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, হেদায়েতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, তাম পৃথিবীর সকল সৃষ্টিজীবীর জন্য শান্তি ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে এই পালসা সকির পার এলাকাকে কবুল করো রব্বুল আলামিন। এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করো। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে জান ভালো করে দাও। আল্লাহ, যারা বিদেশে প্রবাসী জীবনে আছে বরকত দিয়ে দাও। ও আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা রোগীর রোগ ভালো করে দাও, যারা হামলা মামলায় ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দাও। খোদারে, যারা নিঃসন্তান, যেই ঘরে সন্তান হয় না সন্তান আদি দিয়ে দাও। যাদের ঘরে ছেলে মেয়ে দিয়েছো নেককার বানিয়ে দাও। ছেলে মেয়ে যাদের বড় হয়ে গেছে, মা বাবার কথা শোনে না, মা বাবার বাধ্যগত বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে এই এলাকার আশেপাশে কাছে কিনারে উদূরে সদূরে যেখানে এই মানুষেরা মুর্দা মুসলমান, যারা মানুষেরা মরে যে কবরে শায়িত হয়ে গেল, কবরবাসী সবাই রে বানায় দাও জান্নাতবাসী। খাস করে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী দুনিয়ায় নেই, তাদের সবাইকে জান্নাত দিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, জমিদাতা, প্রতিষ্ঠাতা, আল্লাহ ইমাম, মুয়াজ্জিন, কম দান করেনওয়ালা, বেশি দান করেনওয়ালা, সবাইকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই পালসা এলাকার সমস্ত যুবকেরা আমার কলিজার টুকরা, এরা আমার ভালোবাসে। মাবুদ গো, ভালোবাসার দাবিদার হয়ে তোমার দরবারে দোয়া করে দিচ্ছি। আমার এই ভাইয়া বন্ধুদেরকে, বাবাদেরকে সকল প্রকার মাদকের নেশা থেকে ফিরাইয়া রাখো। মাদক মুক্ত জীবন দান করে দাও আল্লাহ। যে সমস্ত ভাইরা মাদকের জীবনে জড়িত হয়ে গেছে, ফিরাইয়া এনে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, রোড গাড়ির অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। আয় আল্লাহ, দুই অ্যাক্সিডেন্টে ফরিদপুর আমাদের শরীয়তপুর জেলায় একজন যুবক মারা গেছে। আল্লাহ, আমার এই কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে, ভাই বাবাদেরকে সকল প্রকার দুর্ঘটনা, রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রেখো। বৃদ্ধ বৃদ্ধাদেরকে রোগ মুক্ত জীবন দান করে দিও। মসজিদের সম্মানিত কেশিয়ার মহোদয়ের স্ত্রী অসুস্থ,
সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের স্বামী যারা আছে, স্বামীদের যাদের বিবিরা অসুস্থ, এই বিবিদের সুস্থ করে দাও। বিবিদের স্বামী যাদের অসুস্থ, স্বামীদের সুস্থ করে দাও। আয় আল্লাহ, তুমি দয়া মায়া করে দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা স্কুল কলেজ ভার্সিটির ছেলেদেরকে তুমি জীবন আলোকিত করে দাও। অনেকের সামনে পরীক্ষা আল্লাহ, আয় আল্লাহ তুমি দয়া মায়া করে রেজাল্ট ভালো করে দিও। আল্লাহ মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আল্লাহ ওয়ালা আলেম হাফেজ বানায় দিও রব্বুল আলামিন। আমার বাংলাদেশকে তুরস্ক সিরিয়া বানাইও না আল্লাহ। সমস্ত প্রকার আযাব গজব থেকে দেশ ও জাতিকে হেফাজত করো। মানুষ আয় আল্লাহ, তুরস্ক সিরিয়া যারা ভূমিকম্পে মারা গেল শহীদের মর্যাদা দিয়ে দাও। যারা হাসপাতালে আছে অসুস্থ সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমার দেশ ও জাতিকে তুমি হেফাজত করো। আযাব গজব মহামারী দুর্ভিক্ষ করোনা টর্নেডো সাইক্লোন ভূমিকম্প থেকে হেফাজত করো। আমার দেশের পাশাপাশি দেশের সম্পদ, জনগণের পাশাপাশি দেশের আরো সম্পদ, সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল জঙ্গল বনের পশু, গোয়ালের গরু গাছের ফল, মহিষ বকরি ভেড়া উট দুম্বা ঘোড়া ছাগল হাতি বানর ইঁদুর বাদুর। আয় আল্লাহ, খামারের হাঁস মুরগি কবুতর, গৃহপালিত কুকুর ছানা বিড়াল ছানা, আল্লাহ সব সম্পদকে তুমি হেফাজত করো। সবকিছুর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। খোদারে হাত তো নামাইতে মনে চায় না, দিল বলে আজকের মাহফিলের দোয়া তুমি ফেরত দিবা না। এরা যে যা চায় তুমি কবুল করিয়া নাও, দয়া মায়া করে তুমি দান করিয়া দাও। আল্লাহ, আমার দেশের সরকার বিরোধী দল, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মিনিস্টার, সরকারি আমলা, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্ন শ্রেণীর কর্মকর্তা, আল্লাহ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। বিশেষ করে নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, আনসার, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, আয় আল্লাহ ডিবি, রব্বুল আলামিন সচিব মহোদয়গণ, আল্লাহ প্রত্যেকের পরিবারে তুমি অর্ডার শান্তি দান করে দাও। হালাল কামাই রুজি করার তৌফিক দিয়া দাও। দিল ও দিমাগের মধ্যে তুমি দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। রব্বুল আলামিন এখানে যাকে পছন্দ তার সিলা দোয়া কবুল করে নাও। আউলিয়া কেরাম ও নবীদের সিলা দোয়া কবুল করো। যত ওলিগণ ইন্তেকাল করেছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। বর্তমান যত পীর বুজুর্গরা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। বিশ্বের সমস্ত মজলুম মুসলমানদের হেফাজত ফরমাও। খাস করে বাংলাদেশের মাজলুম আলেমদের কারাবন্দী যারা আছে জামিনের ব্যবস্থা করে দাও। মাজলুম আলেমরা যারা কারাবন্দী, আল্লাহ কারাবন্দী আলেমদের জামিনের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমরা যে যেখানে দেবো সেই সালামতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও। বারবার আমাদের নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।